বহু আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চলছে, আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, পুলিশ বিজিবির টহল। ডাকসু নির্বাচন সংসদ নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হওয়ার আশাবাদ। এবং নেপালে জেনজিদের বিক্ষোভে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। ফ্লাইট বাতিলে ফিরতে পারছেন না বাংলাদেশ ফুটবল দল। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবং শুরুতেই থাকছে ডাকসু নির্বাচন প্রসঙ্গ। নানান উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আনসার ইসলামের ক্যামেরায় বাতেন বিপ্লবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রাকিব মানিক। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮১০টি বুথে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ছাত্রছাত্রীরা। নির্বাচন পরিবেশ দেখে সন্তুষ্টির কথা জানান শিক্ষার্থীরা। প্রতিবন্ধকতা ছিল না, কারণ এবার তো কোনো লিডিং সরকার নাই, তো কেউ যে বাধা দিবে লাইক ১৯ সালে যেরকম হয়েছিল এরকম কিছু এবার তো হওয়ার কথা না। আর ডাকসুর যে আমেজটা ছিল এটা অনেক ভালো একটা ছিল। কেন্দ্রীয় যে সংসদ সেটার আলাদা আলাদা করে তারপরে আমাদের এই যে মার্কটা দেওয়া হচ্ছে, মার্ক দেওয়ার পরে আমরা ভোটটা কাস্ট করছি, ভোট কাস্ট করার পরে তারপরে আমরা ওটা আর কি আলাদা আলাদাভাবে শিখিয়ে দিয়েছি। সুষ্ঠু প্রক্রিয়াতেই হচ্ছে আপাতত এখনো পর্যন্ত। ডাকসু নির্বাচনে এবার ভিপি পদে প্রার্থী ৪৫ জন আর জিএস পদে প্রার্থী ৩৮ জন। নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ আর শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছে উমামা ফাতেমা, শামীম হোসেন সহ অনেকেই। তবে জয়ের বিষয়ে সবাই আশাবাদী। এরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে বেছে নেবে। শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব আমরা যতগুলো কাজ করেছি, আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি। এবং এই নির্বাচন, এখানে আমরা যারা নির্বাচন করছি সবাই আমরা জুলাইয়ের একজন সহযোদ্ধা ছিলাম। তো আমরা আশা রাখছি সবাই এখানে দায়িত্বশীল আচরণ করবে। এখন পর্যন্ত ভালো, ৫০ মিনিট পার হয়েছে, এখন পর্যন্ত ভালো। আমি আমার নিজ কেন্দ্র উদয়ন ক্লাবে, উদয়ন স্কুলে ওইখানে গিয়েছি এবং টিএসসিতে আসলাম। এখন অন্যান্য কেন্দ্রগুলো ঘুরবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। না, এরকম উৎসবমুখর পরিবেশ আমরা বহুদিন দেখিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এমনি নির্বাচন প্রচার অভিযানের সময় আপনারা লক্ষ্য করেছেন যে প্রার্থীদের মধ্যে যে সহমর্মিতা এবং আইন মেনে চলা, যেমন আমরা রঙিন সিনথেটিক পোস্টারগুলো অপসারণ করেছি, তারা কিন্তু সেটা মেনে নিয়েছেন। তারা সাদা কালো, আর এটা একটা প্রচারণার যুগ, প্রার্থীরা তো কিছু প্রচার স্বাভাবিকভাবে তারা করবেনই। নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ থাকলেও কড়া নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে পুরো ক্যাম্পাস। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই পর্যায়ে আমরা ডাকসু নির্বাচন নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার রাকিব মানিক। তিনি সকাল থেকেই ক্যাম্পাসে ছিলেন। মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনি তো সকাল থেকেই সারাদিন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিলেন। তো আমি সরাসরি প্রশ্ন চলে যাই, কেমন দেখলেন এই ডাকসুর ভোট, বা এখন পর্যন্ত কেমন কি মনে হচ্ছে আপনার এই পুরো নির্বাচন ঘিরে? আসলে মুখর যদি বলি, ডাকসু নির্বাচনটা একটা সারা জাগানো নির্বাচন। এই নির্বাচনটা হতে পারে একটা ইউনিভার্সিটি কেন্দ্রিক নির্বাচন, কিন্তু এটা কিন্তু সারা বাংলাদেশের সবার চোখ কিন্তু ডাকসু নির্বাচনের ক্ষেত্রে। তো সেই জায়গাটা থেকে এমন উৎসব উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ যেটা তৈরি হয়েছে সেটা অসাধারণ বলা যায়।
নানান কিছুটা সমস্যা ছিল, হাইকোর্টে স্থগিত করেছিল, আবার করেছিল, এরকম কিছু প্যানিক তৈরি হয়েছিল, কিন্তু সবকিছু ওভারকাম করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা অংশগ্রহণ করেছে নির্বাচনের সবার সহযোগিতা কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। আমি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলোতে গিয়েছি, আমি সকাল থেকে দেখেছি 8টা থেকে দীর্ঘ লাইন। মানে এই ব্যাপারটা আমার কাছে খুব মানে উৎসাহজনক মনে হয়েছে যে ছাত্রছাত্রীরা যে দীর্ঘ লাইন ধরে তারা কিন্তু ভোট প্রদান করেছে। তো সেই জায়গাটা বলা যায় যে খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। তবে বিচ্ছিন্ন কিছু জায়গায় প্রার্থীদের একটা অভিযোগ রয়েছে ঢালাওভাবে, যেটা হচ্ছে যে আচরণবিধি লঙ্ঘন। এখানে কিছু মারাত্মক কোনো কিছু নয়, আচরণবিধি লঙ্ঘন করছে যে প্রার্থীরা এখানে, কিছু প্রার্থী ওইখানে গিয়ে ভোট চাচ্ছে, ওইখানে গিয়ে ভোট চাচ্ছে। এই বিষয়টা নিয়ে একটু অভিযোগ উঠেছে, দেখা গেছে যে কোনো প্যানেলের প্রার্থীরা গিয়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যারা লাইনে দাঁড়িয়ে আছে, যেসব যারা ভোট দিতে এসেছে তাদের কাছে এখনো লিফলেট বিতরণ করছে কিংবা ভোট চাইছে। এটা তো আচরণবিধির লঙ্ঘনের মধ্যেই পড়ছে। সেইগুলো কি আপনাদের নজরে এসেছে কিনা, বা কি মনে হয় আপনাদের এগুলো বিষয়গুলো নিয়ে? এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রিক যে রিটার্নিং কর্মকর্তা, তাদের কিছু নিয়ম নির্দেশনা দিয়ে রেখেছে। ডাকসুরে আসলে গঠনতন্ত্র আছে, তারপরেও নির্বাচন আচরণবিধির কিছু নিয়ম দিয়েছে। তো সেই জায়গা থেকে আচরণবিধিতে যখন প্রার্থীরা নির্বাচনের দিন যখন ভোটাররা লাইনে থাকবে তখন একটা নির্দিষ্ট মার্জিন দেওয়া আছে, এর ভিতরে প্রার্থীরা প্রবেশ করতে পারবে না। তো সেই জায়গা থেকে কিছু প্রার্থী কিছু আছে যে বিশৃঙ্খলাভাবে হয়তো অ্যাবসেন্ট মাইন্ড হোক কিংবা অজ্ঞাত সারে হয়তো কিছু অগ্রদূত হয়ে যায়, কিছু ক্ষেত্রে হয়তো কিছুটা পর্যন্ত চলে যায়, কিন্তু তখন আবার বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে, প্রশাসনের এখানে টিচার আছে, তারা কিন্তু আবার তাদেরকে পিছিয়ে দিচ্ছে যে আর ক্রস করা যাবে না, যাওয়া যাবে না। সবাই একটু মেনে নিয়েছে। আমি বলবো না যে খুব বড় ধরনের কোনো কিছু আচরণবিধি লঙ্ঘন হয়েছে, এটা হালকা কিছু আচরণবিধি লঙ্ঘন হয়েছে, যে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে, কিন্তু এই অভিযোগটা বড় আকারে মোটা দাগে নেওয়া যাবে না এই যে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে। এই ডাকসু নির্বাচন ঘিরে ভোটের পরিবেশটা নিয়ে এবং পুরো সামগ্রিক নির্বাচন নিয়ে প্রার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, তাদের মধ্যে কেমন? আসলে প্রার্থীদের প্রতিক্রিয়া যদি বলি, আমি অনেকদিনই কভার করেছি এটা। এখানে ছাত্রদলের যে প্রার্থী, ছাত্রদলই একক প্যানেল দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদলের যে প্রার্থী আছে যে আবিদ, ছাত্রদলের প্রার্থী আবিদ এবং শিবির সমর্থিত আরেকটি প্যানেল আছে সাদিক কাইম, এবং উমামা ফাতেমা আছে স্বতন্ত্র প্রার্থী, শামীম হোসেন আছে স্বতন্ত্র প্রার্থী, এরকম প্রায় 46 জনের মতো মনে হয় ভিপি প্রার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সবার ভিতরেই কিন্তু একটা আশা উদ্দীপনা কাজ করছে যে আমি পাশ করব। এককভাবে কখনোই বলা যাচ্ছে না যে মাঠ জরিপ করে হয়তো আমরা নির্বাচনের কিছু মাঠ জরিপ, কারো কিছু বক্তব্য কিংবা স্টুডেন্টদের কাছে গিয়ে যাওয়াতে আমাদের কাছে একটা ধারণা তৈরি হয়ে আসছে যে হয়তো ছাত্রদল কিংবা শিবির সমর্থিত প্যানেল ওরা হয়তো রেসে আগিয়ে থাকতে পারে। বাকিটা হয়তো ভোটাররা ডিসাইড করবে, এটা আমরা 4টার পরে বলতে পারবো, ভালো ডিসাইড করবে। কিন্তু সকল প্রার্থীরাই কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা আশাবাদী জয়ের ব্যাপারে, যে তারা জিতবে। কারণ ডাকসুর যে ডাকসুর নির্বাচনটা আসলে আপনি যদি একটু পিছনে ফিরে তাকান, 2019 সালে নির্বাচন হয়েছিল, তখন কিন্তু ভিপি নূর নির্বাচিত হয়েছিল, তখন কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ কিন্তু প্রভাব বিস্তার করেছিল সেই নির্বাচনে, কিন্তু এরপর স্টুডেন্টরা কিন্তু ভিতরে গিয়ে কিন্তু ভোট দিয়েছে নূরকে, তখন কিন্তু নূর বের হয়ে আসছিল। তো এই নির্বাচনটা আসলে আগাম ভবিষ্যৎবাণী করাটা খুবই মুশকিল। আমরা যারা ভোট কেন্দ্র ফেরত কিছু জরিপ, এটা আমাদের ধারণা হতে পারে, কিন্তু আমাদের ধারণাটা ভুলও হতে পারে যে আবিদ এবং সাদিক কাইমের ভিতরেই মনে হয় খুব একটা ফাইট হবে, এটা আমরা ধারণা করছি। তো বাকিটা হয়তো ছাত্রছাত্রী ভোটাররা ভালো বলতে পারবে বাকিটা। জি, অনেক ধন্যবাদ রাকিব আপনাকে আমাদের সাথে এশিয়ান নিউজে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জনাব রাকিব মানিক। তিনি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচন কভার করেছেন, সেই বিষয়ে বিস্তারিত আমাদের সাথে আলোচনা করছিলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট ঘিরে ক্যাম্পাস জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। গতকাল সোমবার রাত 8টা থেকে শুরু হয় এই কঠোর নিয়ন্ত্রণ, যা বলবৎ থাকবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত। শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশী, ফুলার রোড সহ প্রতিটি প্রবেশপথে পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যদেরও কড়া অবস্থানে দেখা গেছে। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করা যানবাহনেও চলছে তল্লাশি। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবায় নিয়োজিত গাড়িগুলোই গেট অতিক্রম করতে পারছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অসত্য অভিযোগ তুলে
বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ডাকসুর উদয়ন স্কুল ভোট কেন্দ্রের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম হচ্ছে আমাদের একজন প্রার্থী। সুতরাং প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে এবং আইনেও সেটি বলা হয়েছে। এবং একই সাথে আবিদ গণমাধ্যমকে নিজেও বলেছেন যে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ তো আর কিছুক্ষণ বাকি আছে, তো এই অবস্থায় এসে পরিস্থিতি কেমন দেখছেন? দর্শক, আমরা পরবর্তীতে আবার যোগাযোগ করবো আমাদের সহকর্মী বাতেন বিপ্লবের সাথে। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে রাজধানীর জিয়া উদ্যানে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা শেষে এসব কথা বলেন গয়েশ্বর। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। বিএনপি আগামী নির্বাচনে জয়ী হলে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান বিএনপির এই নেতা। এখন পর্যন্ত আমরা কোনো শঙ্কার খবর পাইনি। আমরা বিশ্বাস করি এখানে সবাই শিক্ষিত ছিল, সচেতন ছিল। এই নির্বাচন নিয়ে নির্বাচনে যারা দায়িত্বে আছেন পরিচালনা, তারা নয়ছয় করার সুযোগ নেই বলে আমার মনে হয়। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা স্বাগত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামীর জাতীয় সংসদ নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচন ভালোভাবে সম্পন্ন হবে, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ভোট দিচ্ছে। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমানে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি অনুযায়ী জাতীয় নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা জানেন যে আপনারা তো পুলিশের যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, সবাই একে 100% শিক্ষিত সমাজ, তারা ভোট দিতেছে। আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড, এটার সাথে ওইটার একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। আর এখানে ধরেন যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছে, তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। আর ওই জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না, বাট এটা ডেফিনেটলি একটা মডেল। যে একটা অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে, এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়ায় যেন নির্বাচনটা খুব ভালোভাবে হয়ে যায়। নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে ফরিদপুর। সম্প্রতি নির্বাচন কমিশনের গ্যাজেটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আলগি ইউনিয়ন ও হামিরদি ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলা অন্তর্ভুক্ত করায় ঢাকা খুলনা মহাসড়ক ও ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক গাছ কেটে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। সকাল ৮টা থেকে দুটি ইউনিয়নের সীমান্তবর্তী হামিরদি বাসস্ট্যান্ড ও আলগি ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড সহ কয়েকটি জায়গায় মহাসড়কের রাস্তায় গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। এ সময় দুটি মহাসড়কের প্রায় কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সড়কের কোথাও কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয়রা। এ সময় অবরোধকারীরা জানান, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ভাঙ্গা উপজেলাবাসী এক আত্মার বন্ধনে এক পরিবার। সম্প্রতি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত তারা মানেন না। অতি দ্রুত নির্বাচন কমিশন দুটি ইউনিয়নকে পুনরায় ভাঙ্গার সাথে যুক্ত রাখার দাবি জানান তারা।
দর্শক, চলে যাচ্ছে আবারও ডাকসু নির্বাচন প্রসঙ্গে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত আছেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। সরাসরি চলে যাচ্ছে ওনার কাছে। বাতেন, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ তার কিছুক্ষণ বাকি আছে, তো এই অবস্থায় পরিস্থিতি কেমন দেখছেন? আপনারা জানেন যে 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সামনে এবং সেখানে ভোট গ্রহণকে কেন্দ্র করে মাঝে মধ্যে এখানে নির্বাচনের প্রশ্ন উঠিয়েছে, প্রশ্ন করার চেষ্টা করেছে এবং সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্নভাবে মিছিল আপনি দেখছেন যে এখানে কিন্তু গণমাধ্যমে বড় অংশ কিন্তু আমার সেটা এর আগে কিন্তু একটি চাকরির অভিযোগ উঠেছিল, যদিও কর্তৃপক্ষের সাথে নাকচ করে দিয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি অনেক অভিযোগ নিয়ে তারা সব জায়গায় কিন্তু এই ধরনের অভিযোগের বিচ্ছিন্নভাবে ছিল। এখন ঠিক সামনে এবং এছাড়া বাকি আর 15 মিনিট পর হয়তো বা এই ভোট শেষ হয়ে যাবে এবং আমরা দেখেছি যে সিংহভাগ ভোট শিক্ষার্থীদের মধ্যে সম্পন্ন হয়েছে এবং এছাড়া কোথাও কিন্তু কোনো ধরনের শৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। সব মিলে বলা যায় নির্বাচন শেষ পর্যন্ত অনেকটাই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে। ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সবশেষ খবর টিএসসি থেকে। বাতেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী বাতেন বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। দেখছেন আপনারা যে কি সামগ্রিক বর্তমান পরিস্থিতি কি বিরাজ করছে সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় অসুস্থ হয়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। 40 বছর বয়সী তরিকুল ইসলাম শিবলি চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সারা বাংলা প্রসঙ্গ। আগামী নির্বাচন ঘিরে ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি বলে জানালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। সকাল 11টায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি স্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র্যালি শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামী দুর্গাপূজা কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা যে কোনো ধরনের নাশকতার চেষ্টা করতে পারে, তবে বিএনপি নেতা কর্মীরা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। নির্বাচন না হওয়া পর্যন্ত গ্রামীণ দরিদ্র পরিবারে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে জামালপুর জেলার 20টি হতদরিদ্র পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সকালে দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিকশা বিতরণ করা হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিঙ্কি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেজ আলী মামুন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা কোহিনুর আলম চৌধুরী, আব্দুল কায়েস, জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলে এলাহি মাকাম সহ আরও অনেকে। সখীপুরে আজকে শিক্ষা আগমনীর গড়ন এ প্রতিপাদ্যে আইডিয়া ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ মাঠে গুড নেইবার্স বাংলাদেশ সখীপুর সিডিপি এই কর্মশালার আয়োজন করে। সখীপুর শাখার ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ঝর্ণা আক্তারের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার শামসুন নাহার শিলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম। উপস্থিত ছিলেন উপজেলার 10টি মাধ্যমিক ও 8টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থী সহ আরও অনেকে। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের মৃত্যু গুলিতে হয়েছে সেটা লিখতে রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার আরিফুজ্জামান নিষেধ করেছিলেন বলে জানিয়েছেন আবু সাইদ হত্যা মামলার সাক্ষী এসআই তরিকুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে এসআই তরিকুল ইসলাম বলেন, আবু সাইদের মৃত্যু গুলিতে হয়নি, লেখার জন্য তার উপর
চাপ প্রয়োগ করেছেন তৎকালীন কমিশনার আরিফুজ্জামান। চাকরি খেয়ে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল তাকে। এদিকে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 14তম দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। শুরুতে 39তম সাক্ষী এসআই মোহাম্মদ আশরাফুল ইসলামকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এই মামলায় আজ 6 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন সাহেব উনি জবানবন্দি দিয়েছেন। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবার একবার। বহু আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চলছে। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রবেশের কঠোর নিয়ন্ত্রণ, পুলিশ বিজিবির টহল। ডাকসু নির্বাচন সংসদ নির্বাচনে মডেল হিসেবে কাজ করবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হওয়ার আশাবাদ। এবং নেপালে জেনজিদের বিক্ষোভে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। ফ্লাইট বাতিলে ফিরতে পারছেন না বাংলাদেশ ফুটবল দল। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।